বাংলায় বিধানসভা নির্বাচন 153 বেহালা পূর্বের বিজেপি ক্যান্ডিডেট শ্রী সুনীল মহারাজির সঙ্গে আমরা আজ ভিশন প্লাস নিউজ। আপনাকে ভিশন প্লাস নিউজে প্রথমে স্বাগত জানাই। 153 বেহালা পূর্ব, বেহালার মাটিতে দাঁড়িয়ে যে আপনি যে বিজেপির ক্যান্ডিডেট প্রতিনিধিত্ব করছেন, মানুষের কাছে যাচ্ছেন, কি বুঝছেন? মানুষ বিজেপিকে চাইছে অন্তর থেকে। এই যন্ত্রণা, এই 15 বছরের, বিগত দিনের 34 বছরের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইছে। তাই বিজেপিকে দুহাত বাড়িয়ে আলিঙ্গন করার জন্য তারা দাঁড়িয়ে আছে। এটা অন্তর থেকে আমি উপলব্ধি করছি। আমাদের শুধু পৌঁছানোর অপেক্ষা। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবে, আমি 200% নিশ্চিত। বেহালা পূর্বে দাঁড়িয়ে যতগুলো বিধায়ক এসছেন, তার মধ্যে সব বিধায়কই প্রায় বেহালা পশ্চিম থেকে বেহালা পূর্বের বিধায়ক হয়েছিল। এবার এইখানে দাঁড়িয়ে 2026-এ যে ক্যান্ডিডেটগুলো দাঁড় করিয়েছেন, আপনি বিজেপি, তৃণমূল কংগ্রেস থেকে শুভাশিস চক্রবর্তী, সিপিআইএম থেকে নিলয় মজুমদার, সবাই বেহালা পূর্বের ক্যান্ডিডেট। সুতরাং এবছরের লড়াইটা খুব শক্ত বলে মনে করছে সবাই। আপনি কি মনে করছেন? আমার কাছে কোনো শক্ত বলেই মনে হচ্ছে না। কেন, আমি যা আজকের দিনে প্রচারে বেরিয়ে দেখছি, মানুষ একটা চিহ্নকেই নিজের অন্তরে গেঁথে রেখেছে এবং হাতে পদ্মফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যেদিন এই নির্বাচন প্রক্রিয়া হবে, সেই দিন কমলেই বোতাম টিপে তার রায় সে জানিয়ে দেবে। তাই বেহালা পূর্ব যে কজন আমরা প্রত্যাশী আছি, তাতে আমি দৃঢ় বিশ্বাসী যে বেহালা পূর্বে কমলই ফুটবে। আপনি বিধায়ক হলে প্রথম কোন কাজটা করবেন বলে মনে করেছেন বেহালা পূর্বের জন্য? প্রথমেই এই যে সারা বেহালা পূর্ব জুড়ে যে অশান্তি, যে ভয়ের বাতাবরণ তৈরি করে রেখেছে, সেটাকে দূর করব। তারপরেই সুশাসন যাতে বেহালায় প্রতিষ্ঠিত হয় তার সুবন্দোবস্ত করব এবং রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, তারও সুবন্দোবস্ত করা হবে এবং প্রতিটি কাজে যাতে স্বচ্ছতা থাকে সেদিকেও নজর দেওয়া হবে। মানুষ যাতে পরিষেবা কোনো কষ্ট ছাড়াই, কোনো ভয় ছাড়াই বিধায়কের কাছ থেকে পেতে পারে, সেটাও সুনিশ্চিত করা হবে। এখানে কোনো কাজ করতে গেলে কোনো কাটমানি দিতে হবে না, এখানে কিচ্ছু দিতে হবে না, এখানে অনায়াসেই পাবে। তার জন্যে পার্টি অফিসগুলি থাকবে এবং সর্বোপরি আশ্রমের দরজা 24 ঘন্টা খোলা থাকবে। বেহালা পূর্বে স্বাস্থ্য ব্যবস্থা চরম অবনতি। কোনো ভালো হসপিটাল নেই, যে জোকা থেকে পর্যন্ত, জোকা থেকে টালিগঞ্জ করুণাময়ী পর্যন্ত পুরো যে বেহালা পূর্বের মানচিত্র, তার মধ্যে ভালো হসপিটাল, জোকা ইএসআই হসপিটাল ছাড়া কোনো ভালো হসপিটাল নেই। কি বলবেন? এখন এই পশ্চিমবঙ্গের বুকে স্বাস্থ্য এবং শিক্ষা দুটোই অবনতির শেষ শিখরে পৌঁছেছে। সর্বত্র কাটমানি, সর্বত্র দালাল চক্র, সেসব কিন্তু বিজেপির শাসনকালে থাকবে না। বিজেপি বদ্ধপরিকর যে প্রত্যেকটা মানুষের কাছে
স্বাস্থ্য অনায়াসে যাতে পৌঁছায় এবং স্বাস্থ্যে যে পরিষেবা বিভিন্ন হসপিটালে সেটা যাতে মানুষ নির্বিঘ্নে পায়, গেলেই যাতে তার সুচিকিৎসার ব্যবস্থা হয়, সেটা স্থাপন করা হবে। মা বাবা অতি কষ্ট করে তার ছেলে মেয়েকে লক্ষাধিক টাকা খরচা করে পড়ালেখা শেখায় যে ভবিষ্যতে সে বড় হয়ে এমন কিছু কাজ করবে যাতে মা বাবার মুখ উজ্জ্বল হয়। তো মা বাবার ওই কঠোর পরিশ্রম এবং স্বার্থত্যাগকে 1500 টাকা দিয়ে বিক্রিয়া করে দেওয়া আমার মনে হয় না কোনো সন্তান চাইবে। বিজেপি গভর্নমেন্ট যখন এখানে আসবে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছেন যে যেসব শূন্য পদ আছে এবং যেসব শূন্য পদ বিলুপ্ত করে দিয়েছে সেই প্রতিটি পদে 6 মাসের মধ্যে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করবে। প্রতিটি ছেলে যারা পড়ালেখা শিখেছে, পাশ করেছে, বসে আছে বা নতুন পাশ করে বেরোচ্ছে, তাদের সকলের জন্য একটা সুবর্ণ সুযোগ সরকার আনতে চলেছে। সসম্মানে রোজগার করে নিজের এবং পরিবারের প্রতিপালনের ব্যবস্থা করবে বিজেপি গভর্নমেন্ট। তাই ওই 1,500 টাকার অনুদান নিয়ে আমি সমস্ত যুব সম্প্রদায়কে হাত জোর করে বলবো, তারা যেন ওই পথে অগ্রসর না হয়। নিজেদের সম্মান, নিজেদের মা বাবার সম্মান যাতে এইভাবে পদদলিত না করে, একটু সুযোগ আমাদেরও দিক। স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছে তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। বাংলার যুব সমাজ এইভাবে নষ্ট হয়ে যাবে এটা আমরা কোনোদিনই চাই না এবং কোনোদিন এটা মেনেও নেব না। সকলের কাছে বার্তা এই, মোদিজি যা বলেছে সবকা সাথ সবকা বিকাশ, ঠিক আছে, প্রতিটি ঘরে ঘরে যা পরিষেবা মানুষের প্রয়োজন সেটা তাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একান্ত সংকল্প। গতকাল অমিত শাহজি যখন নমিনেশন করতে যাচ্ছিলেন তখন মমতা ব্যানার্জির বাড়ির সামনে থেকে, অর্থাৎ ওই চত্বর থেকেও তাকে অপমান করা হয়েছে বলে দাবি করেছে বিজেপি কর্মীরা, কারণ জুতো দেখানো হয়েছে। এই মন্তব্যে কি বলবেন? দেখুন, এটা এদের কালচার, আমার কি বলার আছে। আমিও এখানে বেরোচ্ছি জয় বাংলা বলছি, আর বেশি করে বলো ভাই কি সমস্যা আছে, তুমি জয় বাংলা বলবে, আমি পশ্চিমবাংলা বলবো। আমরা ছোট থেকে বড় হয়েছি, পশ্চিমবঙ্গ শুনেই বড় হয়েছি। জয় বাংলা তো আমাদের জায়গা না, জয় বাংলা বাংলাদেশের জায়গা। তো কোনো দেশের কোনো স্লোগান, মানে এই পার্টির সমস্ত স্লোগান যা আছে সবই বাংলাদেশ থেকে আগত। শুভেন্দুদা এমন একজন নেতৃত্ব বা নেতা, জনপ্রিয় নেতা বলতে পারো, যে আগে উনি জনপ্রিয় নেত্রী ছিলেন এই বলেই চলতো, কিন্তু ওনার জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে। তাই আজকে এই পরিস্থিতি। অপরপক্ষে জনপ্রিয় নেতাকে জুতা দেখাচ্ছে, তো নিজেদের কালচারটাকে মানুষের কাছে তুলে ধরছে যে ওনারা আসলে কি। ওনারা কাউকে সম্মান দিতে জানে না, সম্মান করতে জানে না, তাই ওদেরও সম্মান পাওয়ার কোনো আর সুযোগ থাকছে না। ভয় দেখিয়ে সম্মান আদায় করা আর স্বতঃস্ফূর্তভাবে সম্মান পাওয়া, দুটোর মধ্যে অনেক তফাৎ। শুভেন্দুদা স্বতঃস্ফূর্তভাবে সম্মান সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে পায়, আর এনারা ভয় দেখিয়ে পায়। আমার একটাই প্রশ্ন সরকার পক্ষের কাছে, সরকার গঠন হবার 2 বছরের মধ্যে যখন সব কাজ হয়ে গিয়েছে, এরকম প্রচার চলছিল, তো বাকি এই 13 বছর উনি কি করলেন? আর যদি সবই হয়ে গিয়ে থাকে এবং বাড়তি কিছু পশ্চিমবঙ্গবাসীকে দিয়ে থাকে, তো বাড়তিটা কি শুধু অনুদান, অনুপ্রেরণা?
এটাই কি বাংলার মানুষকে দিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষকে? তো এই অনুপ্রেরণা আর এই অনুদান পশ্চিমবঙ্গের মানুষ আর চাইছে না, তারা চাইছে সুস্থ সমাধান। তো সেই সুস্থ সমাধান তাদের চাকরি থেকে, তাদের কর্মজীবন যাতে সুস্থভাবে পরিচালিত হয় তা থেকে, তার জন্য বিজেপি বদ্ধপরিকর এবং বিজেপি আগামী দিনে সুশাসন, সুব্যবস্থা এবং প্রতিটি যুবদের জন্য কাজের ব্যবস্থা এবং মায়েদের জন্য সুরক্ষার ব্যবস্থা বিজেপি গভর্নমেন্ট করবে। এটা নিশ্চিত রূপে মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেটা আমাদের একমাত্র লক্ষ্য এবং প্রধান কাজ হবে। আমরা কথা বলে নিলাম বেহালা পূর্বের বিজেপির ক্যান্ডিডেট শ্রী সুনীল মহারাজজির সঙ্গে। দেখব বেহালা পূর্বে 29 তারিখ অর্থাৎ 29 এপ্রিল যে ভোট রয়েছে, সেই ভোট যুদ্ধে কিভাবে মানুষ তার প্রভাব দেয়। ক্যামেরায় রাজ বর্মনের সাথে দেবরুণ চক্রবর্তী রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা।